যারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে, কিয়ামতের দিন তাদের দাঁড়িয়ে থাকাকে আল্লাহ সহজ করে দেন। গোপনের পাপ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপনের ইবাদত মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাত ছাড়ে তার প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তি ভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি। দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়, আসল খ্যাতি হলো আসমানে পরিচিত পাওয়া। যে ব্যক্তি জুমআর দিনে সূরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমআ হতে আরেক জুমআ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাত প্রবেশের পথে বাধা হবে না। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরো সদকা করে হয়। আল্লাহ আসমানকে ধরে রাখেন যাতে তা পড়ে না যায় জমিনের উপর তার অনুমতি ছাড়া। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি স্নেহপ্রবণ, পরম দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ অপরের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন, কেউ অযৌক্তিকভাবে কারো বিরোধিতা করলে আল্লাহ তার বিরোধী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সাবালকের জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব। নিরাশ হইও না, দুঃখিত হইও না, তুমি জয়লাভ করবে, যদি তুমি বিশ্বাসী হও। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনি যথেষ্ট।